বিশ্বকাপের আগেই আর্জেন্টিনার স্কোয়াডে নেমে এসেছে চরম হতাশা। দর্শক, একের পর এক প্লেয়ারদের ইনজুরি, লিওনেল মেসি, লিয়ান্দ্রো পেরেদেস, এমি মার্টিনেজ, গঞ্জালো মন্টিয়াল সব তারকাদের ইনজুরির জন্য পিছুই ছাড়ছে না। এবার নতুন করে সেই তালিকায় নাম লেখালেন আর্জেন্টিনার ওয়ান্ডার কিড নিকো পাজ, যাকে আমরা বিশ্বকাপে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি। গত মৌসুমে কাঁপিয়ে দেওয়া নিকো পাজ বিশ্বকাপে কি নিজের জায়গা পাকাপোক্ত করতে পারবেন? এমন প্রশ্নের জবাবে এবার সন্দেহ দেখা গিয়েছে দর্শক, কেননা নিকো পাজ এখনো তার ইনজুরি থেকে 100% ফিরতে পারেনি, অর্থাৎ নিকো পাজ সম্পূর্ণ ব্যথামুক্ত নয়, যে কারণে নিকো পাজের বিশ্বকাপ থেকে বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবার। দর্শক, আর্জেন্টাইন গণমাধ্যম টিওএসএ স্পোর্টস জানিয়েছে আগামী 3 দিনের মধ্যে ট্রেনিংয়ে ইতিবাচক সাড়া না পেলে নিকো পাজ বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন। কিন্তু প্রশ্ন হলো, তার জায়গায় কে ঢুকবেন, পাওলো দিবালা নাকি এমিলিয়ানো বুয়েন্দিয়া? অনেক ভক্ত সমর্থকেরা মনে করছেন পাওলো দিবালাকে নিকো পাজের পরিবর্তে নেওয়া দরকার যদি নিকো পাজ বাদ পড়েন, কিন্তু লিওনেল স্কালোনি ভাবছেন অন্য কথা। দর্শক, ইতিমধ্যে এমি বুয়েন্দিয়ার সাথে যোগাযোগ করেছেন আর্জেন্টিনার মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনি। তিনি সরাসরি এমি বুয়েন্দিয়াকে জানিয়েছেন তার ছুটি স্থগিত করার জন্য, অর্থাৎ এমি বুয়েন্দিয়াকে দলের সাথে ট্রেনিং চালানোর জন্য নির্দেশ দিয়েছেন স্কালোনি। দর্শক, অর্থাৎ একটা কথা স্পষ্ট যে লিওনেল স্কালোনি আবেগকে কোনো প্রকার গুরুত্ব দিচ্ছেন না। আমাদের সকলের প্রিয় ফুটবলার পাওলো দিবালা হলেও লিওনেল স্কালোনি গুরুত্ব দিচ্ছেন পারফরম্যান্স এবং ভিশনকে। যেখানে এমি বুয়েন্দিয়া গত মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে দুর্দান্ত একটা মৌসুম কাটিয়েছেন, করেছেন 11 গোল এবং 9 অ্যাসিস্ট। এছাড়া অ্যাস্টন ভিলার ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আর্জেন্টিনার এই অ্যাটাকিং মিডফিল্ডার, যে কারণে লিওনেল স্কালোনি পাওলো দিবালাকে নয়, এমি বুয়েন্দিয়াকেই একেবারে বেস্ট অপশন হিসেবে দেখছেন নিকো পাজের পরিবর্তে। অর্থাৎ পাওলো দিবালার স্কোয়াডে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। আর্জেন্টিনার বর্তমানে অন্যতম সেরা তারকা নিকো পাজ, সে যদি বাদ পড়ে পাওলো দিবালা নয়, এমি বুয়েন্দিয়া দলে স্থানান্তরিত হবে। কেননা এমি বুয়েন্দিয়ার পারফরমেন্স ছিল গত সিজনের টপ নচ, আর্জেন্টিনার হয়েও সে ভালো করতে পারবে। অন্যদিকে পাওলো দিবালা বর্তমানে ইনজুরি প্রবণ প্লেয়ার, সেটা আপনার মানতেই হবে। পাওলো দিবালার ফিটনেসও বর্তমানে তেমন একটা ভালো নয়, যে কারণে লিওনেল স্কালোনিও এই বিষয়টি বিবেচনায় রেখেছেন। ফলস্বরূপ দিবালাকে না ডেকে দলে ডাকছেন এমি বুয়েন্দিয়াকে। এখন দেখার বিষয় নিকো পাজ দল থেকে বাদ পড়েন কিনা এবং কে সুযোগ পায় তার পরিবর্তে। যদিও বিভিন্ন গণমাধ্যমের মতামত অনুযায়ী পাওলো দিবালা নয়, এমিলিয়ানো বুয়েন্দিয়া সুযোগ পাবে নিকো পাজের পরিবর্তে যদি নিকো পাজ বাদ পড়ে।